कौन कहता है एक चाय बेचने वाला रोज रॉयल नहीं खरीद सकता है? 20 বছর যাবত পড়ালেখা করে 20,000 টাকার চাকরিতে যাওয়ার জন্য পাবলিক বাসে ঝুলে লাখ লাখ মানুষ এই ভিডিওটি দেখেছে। এই সকল মানুষের মাথায় ভিডিওটি দেখার পর প্রথম প্রশ্ন আসবে না, লেখাপড়া কি আসলে ওভাররেটেড অথবা স্ক্যাম? টিকটক এনেছে 93 কোটি টাকার ফ্ল্যাট, ট্রিট দিচ্ছে দুবাইয়ের। বাংলাদেশে কন্ট্রোভার্সি তখন শুরু যখন কিনা বাংলাদেশের একজন স্বনামধন্য ফুড ব্লগার তার মামাকে কোটি টাকা গিফট করে। ভিডিওর শুরুতেই আপনাদের দিকে আমি কিছু প্রশ্ন ছুড়ে দিতে চাই। এই যে এডুকেশন সিস্টেম, এই এডুকেশন সিস্টেমের প্রধান উদ্দেশ্য আসলে কি? কেন এই এডুকেশন সিস্টেমের পিরিয়ড এত লং? কেন 5 থেকে 10 বছরের মধ্যে পড়াশোনা শেষ করা যায় না? এই যে 20 বছর সময় নিয়ে আপনি পড়াশোনা করছেন, তা করতে আপনার ঠিক কত টাকা খরচ হচ্ছে? বা এই এডুকেশন সিস্টেম আসলে কোথা থেকে? আমার এই ভিডিওর আগে আপনার মনে যদি এই প্রশ্নগুলো না আসে থাকে, তাহলে কংগ্রেচুলেশন। এডুকেশন সিস্টেমটা বানানো হয়েছে ঠিক এই কারণে যাতে আপনি আপনার ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের যে ক্যাপাবিলিটিটা সেটা নষ্ট করেন। বাংলাদেশের মানুষের জীবনযাত্রার মান প্রতিনিয়ত বিজ্ঞানীকে যাওয়ার যে প্রধান কারণ তা হচ্ছে এই এডুকেশন সিস্টেম, যেখানে না আছে কোনো প্রপার এডুকেশন, না আছে প্রপার কোনো সিস্টেম। আর এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাকে ফলো করুন, তাহলে শেষবারের জন্য তোমার সাথে দেখা করবো।